প্রায় ১০ বছর পরে নিজ বাড়ির পাশের সুন্দর বীজটা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আজকের ভিডিওটি। অনেক দিন পর, অনেক বছর পরে আমার বাড়ির পাশের বিচে আমি গেলাম। গিয়ে সত্যি অনেক আবেগ আপ্লুত হয়ে গেলাম। অনেক বছর যাওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, বাপের বাড়িতে আসলেও আর এখানে আসা হয় নাই। হঠাৎ করে ওই দিন আমি চলে আসছিলাম আমার বোনদেরকে নিয়ে। এসে অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। অনেক অনেক বছর আগে এখানে আমরা প্রায় সব সময় আসতাম, ঘুরে ফিরে যেতাম। শুক্রবার হলে কোনো মেহমান আসলে বাড়িতে, তারপর আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে পতেঙ্গা বীচ। আগের সে পতেঙ্গা বীচটা এখন আর নেই। অনেক বছর পর গিয়ে দেখতে পেলাম এখানে নতুন নতুন নতুনত্বের ছোঁয়া, আধুনিকায়ন। এটা বীচ মনে হলো না যে আমি বিচে আসছি, যেন আসছি কোনো মেলায়। মেলার মতো এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলার ব্যবস্থা, দোলনা ব্যবস্থা করা হয়েছে, যেন একটা মেলায় এসেছি, বৈশাখী মেলায় এমনটাই ফিল হচ্ছে। আগের সেই বীজটা নেই, আধুনিকায়নের কারণে বীজটা, পতেঙ্গা বীজটা হারিয়ে গেল। এটা হচ্ছে মেইন গেট, যেটা দিয়ে মানে মেইন জায়গা, যেটা দিয়ে সচরাচর সবাই আসে। সেদিন ছিল অনেক মানুষ, অনেক অনেক ভিড়। তো এখানে দেখলাম আবার গৃহস্থালির গৃহিণীদের জিনিসপত্র দেখলাম, বাচ্চাদের খেলনা। তো আমরা এদিক সেদিক ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছি। সামনে গিয়ে দেখি কি দেখা যায়। অনেক বছর পর আসলাম, কোনো কিছুই চিনতে পারতেছি না, যেহেতু আগের সেই বীজটাই নেই। ঘুরে ঘুরে আমার পছন্দের দোকানে আমি চলে আসলাম। আমি মাটির দোকান একটা দেখতে পেলাম, সাথে সাথে ওই দোকানে আমি চলে আসলাম। আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি পাওয়া যায়, কি নেওয়া যায়। আমার তো অলরেডি মাটির জিনিস অনেক আছে, সব কিছুই আছে মাটির। তবুও মাটির দোকান দেখলেই আমার দেখতে ইচ্ছা করে। আমার মনে হয় যারা মাটির জিনিস পছন্দ করে তারা এরকম দোকান দেখলে একটুখানি হলেও দাঁড়াবে, যেহেতু ভালো লাগে সবার। এখানে অনেক কিউট কিউট জিনিস। এই চায়ের কাপটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এটা প্লেট ছাড়া দিবে না, প্লেট সহ নিতে হবে, সেজন্য আমি আর নিই নাই। এই ভাইয়াটি বলেছিল মানে প্লেট প্লেট সহ নিতে হবে, যেহেতু এটা একটা সেট, সেট সহ নিয়ে নিতে হবে। তারপর বলছিলাম ওনার দোকানের নামটা একটু দেখাতে, তো আমি নামটা একটু দেখিয়ে দিলাম। এখানে লেখা ছিল ঝিনুকের মধ্যে আপনাদের নিজেদের নামও উনি খোদাই করে লিখে দেয়। তো আমরা ওই দোকান থেকে বের হয়ে ঘুরতেছিলাম, আরও সামনে কি আছে দেখলাম একটা ফুলের দোকান ঘর সাজানোর জন্য। আর একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছিল, এটা হচ্ছে নামাজের জায়গাটা, যাতে আজান দিলে নামাজটা পড়তে পারে। এখানে যারা থাকে, যা অনেক দোকানদার থাকে, অনেক দোকানের ভাইয়ারা থাকে, তারা চাইলে নামাজটা পড়তে পারে, এটার ব্যবস্থা রেখেছে। এটা দেখে অনেক ভালো লাগলো। আমি মনে করেছিলাম এখানে শুধু একটাই মাটির দোকান, দেখলাম না, এখানে অনেকগুলোই আছে। কিছুক্ষণ পর পর, কিছু দূর পর পর অনেকগুলো মাটির স্টল বসছে। এগুলা নাকি সব সময় থাকে, অনেক দিন ধরে নাকি এই দোকানগুলো আছে। এখানে অনেক মানুষ, যেহেতু ঈদের পরপর আমার এই ভিডিওটি, ঈদের 2 দিন পরে আমি এখানে গিয়েছিলাম। ওই দিনের আকাশটা ছিল অনেক সুন্দর, ওয়েদারে ছিল অনেক সুন্দর, মিষ্টি একটা মুহূর্ত ছিল। পতেঙ্গা বিচে ছিল অনেকগুলো খাবারের দোকান। ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে গিয়েছিল, তো আমরা একটা দোকানের সামনে বসছি। ওনাকে আমরা ফুচকার অর্ডার দিলাম এবং পেঁয়াজুর অর্ডারটা দিলাম। তারপর আমি এখানে দেখতেছি ওনার দোকানে এগুলো সাজানো আছে, আমি কখনো খাই নাই এই সাজানো গোছানো এই কাঁকড়াগুলো। অনেকেই দেখলাম এগুলো অনেক মজা করে খাচ্ছে, যাদের ভালো লাগে তারা খাবে, এটাই স্বাভাবিক। আমরা যে পেঁয়াজগুলো অর্ডার দিলাম এগুলো নাকি এখানে এগুলা হচ্ছে, রান্না করতেছে। ফুচকাটা চলে আসলো, ওগুলা খাওয়া শুরু করে দিল ওরা।
সত্যি বলতে আমার তেমন ভালো লাগেনি। আমি একটা খেয়ে তারপর আর খাইনি। ওদেরকে বললাম, "তোমরা খেয়ে ফেলো, আমি খাবো না। আমার থেকে ভালো লাগে নাই এটার টেস্টটা।" পরিশেষে বলতেছে, আধুনিকায়নের কাছে আমাদের পতেঙ্গা বীচটা হারিয়ে গেল, নতুনত্ব ফিরে পেল আরেকটা বীচের। তো ভালো লাগলো ঘোরাফেরা করে। মিস করেছি অনেক আগের দিনগুলোকে। আগে আমরা সবাই মিলে যেতাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।